আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন রয়েছি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে। পার্বতীপুর হচ্ছে দিনাজপুর জেলার একটি উপজেলা। আজকে পার্বতীপুর উপজেলার এই রেল স্টেশন থেকে যাব রংপুর জেলায়, আর আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভ্রমণের অভিজ্ঞতা। এই ট্রেনটির নাম হচ্ছে দোলনচাঁপা এক্সপ্রেস। এটি পঞ্চগড় জেলা থেকে যাত্রা শুরু করেছে এবং এই ট্রেনের শেষ গন্তব্য হচ্ছে বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে স্টেশন। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় এসে ট্রেনের লোকোমোটিভ পরিবর্তন করা হয়। এটা পরিবর্তন করার পর এখান থেকে সরাসরি রওনা হবে রংপুরের উদ্দেশ্যে। ট্রেন ভ্রমণের আসল আনন্দ লুকিয়ে আছে জানালার বাইরের প্রাকৃতিক সৌন্দর্যে। ট্রেন ছুটতে শুরু করলেই মনে হয় যেন এক বিশাল ক্যানভাস আমাদের সামনে উন্মুক্ত হচ্ছে। সবুজের সমুদ্রের মতো ধান ক্ষেত, ঝকঝকে নদীর ঢেউ আর দূরে দাঁড়িয়ে থাকা তাল খেজুর গাছ সবকিছুই একে একে চোখের সামনে ভেসে ওঠে। বাংলাদেশের গ্রামীণ জীবনের যে সৌন্দর্য শহরের ভিড়ে পাওয়া যায় না, ট্রেন ভ্রমণ সেই সৌন্দর্যকে আমাদের একেবারে কাছে এনে দেয়। কখনো নদীর তীর ঘেঁষে ছুটে চলে ট্রেন, কখনো আবার বিস্তীর্ণ মাঠের বুক চিরে। গ্রীষ্মে সবুজে ভরা মাঠ, বর্ষায় নদীর পূর্ণতা, শীতে কুয়াশার আবরণের ভোর। এই ভ্রমণে শুধু চোখ নয়, মনও ভরে যায়। কৃষকের মাঠে কাজ করা শিশুদের খেলাধুলা কিংবা আকাশে পাখির ওড়াউড়ি সব মিলিয়ে মনে হয় প্রকৃতির সঙ্গে মানুষের জীবনের এক অদ্ভুত মিলন। ট্রেনের ছন্দময় শব্দ আর বাইরের নীরব প্রকৃতি মিলেমিশে এক অপরূপ সুর তৈরি করছে, যেন পুরো ভ্রমণটাই এক জীবন্ত কবিতা। ট্রেন ভ্রমণ আমাদেরকে শেখায় প্রকৃতিকে উপভোগ করতে হলে ধৈর্য দরকার। গতি যতই দ্রুত হোক, জানালার বাইরে তাকালেই প্রকৃতি এই মায়াবী দৃশ্য আমাদের ভিতরে শান্তি খুঁজে নিতে সাহায্য করে। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমি এখন চলে আসলাম রংপুর জেলার রংপুর রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনের দৃশ্য। সত্য বলতে ট্রেন ভ্রমণ আমার কাছে নিতান্তই ভালো লাগে। বরাবরের মতো আজকের ভ্রমণটাও ছিল বেশ সুন্দর। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।